ম্যাডাম স্যার আমার কিছু বিখ্যাত আমি 2 দিন হলো না খেয়ে আইছি। আমি ঢাকায় আইছিলাম কাজের উদ্দেশ্যে, আমার কাজটা হয় না ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, এটা কি ভিক্ষা করার জায়গা? ভিক্ষা করবি ভিক্ষার জায়গায় যে, আমার বাড়ির গেটে কি? হ্যাঁ দেখেন ম্যাডাম, আমি প্রকৃত ভিক্ষুক না, লোক লজ্জার ভয়ে সব জায়গায় ভিক্ষাও করতে পারতেছি না। এদিকে আমার ফ্যামিলির লোকজন সব না খায় আছে। যদি আমার একটু আপনারা সাহায্য করতেন তাহলে খুব উপকার হইতো আমার। এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় যাবি না না যাবি সেটা কি আমরা বলে দিব? যা আমার চোখের সামনে থেকে বের হ, যা বলছি যা। দেখুন ম্যাডাম, এত নিষ্ঠুর হয়েন না, আমার দিকে একটু তাকান, একটু দয়া করেন আমার প্রতি। এই ছোট লোকের বাচ্চা, তোকে কি সাহায্য করবো? হ্যাঁ, তোকে চিনি না জানি না, সাহায্যর নাম করে এখন অনেক মানুষ আছে জানিস, বাড়ি ঘর সবকিছু লুট করে নিয়ে যায়। দেখ ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। দেখেন ম্যাডাম, পুলিশ টুলিশ দেখেন না, আমি খুব অসহায় ম্যাডাম। আমি যে কাজ করবো আমার গায়ে এই শক্তিটা নাই, আর আমি যদি না খেয়ে মারা যাই আমার ফ্যামিলিটা অসহায় হয়ে যাবো। ম্যাডাম একটু দয়া মায়া করেন না ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করেছিস? তুমি এই পরিবেশে, তুমি যে আসবে আমাকে তো কিছু বললে না, হঠাৎ এভাবে চলে আসলে যে? হ্যাঁ জানাইনি, জানালে তো তোমার মতো বেঈমান দুশ্চরিত্রার এই চেহারাটা আমি দেখতে পারতাম না। আমি যাকে নিয়ে সংসার করছি সে একজন কালনাগিনী, ডাইনি। দেখো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা? তোর মতো মেয়েকে আমি ক্ষমা করব? কেউ যদি না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায়, তুই তো জেনে বুঝে ভুল করেছিস, তোকে কেন ক্ষমা করব? শোন, তোর জন্য আমি কি না করেছি। বিদেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে তোর জন্য পাঠিয়েছি, আর তুই কিনা আমার সেই টাকা দিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে ডেট করেছিস, তাও আবার আমার বাসাতে। আরে আমি চাইলে পারতাম নিজের চাহিদা মেটানোর জন্য টাকা পয়সা নষ্ট করতে, কিন্তু কেন করিনি জানিস? তোর আর আমার ভবিষ্যতের কথা চিন্তা করে। আর তুই অন্য একটা ছেলেকে নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য ডেট করেছিস, তা আবার আমার বাসাতে। তুই তো আমাকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস আমার টাকা, তাই তোর মতো কালনাগিনীর ক্ষমা হতে পারে। দেখো, আমি আর এরকম ভুল করবো না, তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তোর মতো কালনাগিনীকে তো ক্ষমা করা যাবে না। আমি বলছি ভালো ভালো এখান থেকে বের হয়ে যা, তা নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি চাইলে তোকে আরো আগেই পুলিশে ধরাই দিতে পারতাম, কিন্তু কেন দেয়নি জানিস? কারণ এতটুকু মানবতা আমার মধ্যে আছে। আমি ভালো ভালো বলছি, বের হয়ে যা বাসা থেকে, যা। তাহলে আমি আসি নাকি? আসি মানে? তোমার জন্যই তো আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমার সংসার শেষ হয়ে গেছে, তোমাকে ভালোবেসে আমার সব শেষ। এখন তুমি কোথায় যাবে আমাকে এভাবে একা রেখে? এখানে আমার কি দোষ? তোমার ভুলের কারণে তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে, এখানে তো আমার কিছু করার নেই। তারপরে তুমি চিন্তা করো, তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে দিতে তখন তো আমি একা হয়ে যেতাম, তখন আমার কি হতো? তুমি আর আমি যে এনজয় করছি এটা দুজনের ভালো লাগার ক্ষেত্রে করছি। তোমার চাহিদার জন্য তুমি যদি তোমার স্বামীকে ছেড়ে দিতে পারো, আমাকে ছাড়তে কতক্ষণ? অতএব এখন আমি আসি, গুড বাই।